রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সবালে পুরুষের বাপ ছিল না। কখন নামাজের সময় হইতেছে, কখন আযান দিতেছে, কখন আযান দিতেছে, কখন আযান দিতেছে, সে মসজিদের ওই মিনারের দিকে তার খেয়াল। যে কেহ লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো, যে লোক দেখানো সাদকা করলো সে শিরিক করলো, যে লোক দেখানো আমল করলো সে শিরিক করলো। আমার আখিরাত সুন্দর হবে, আমার মওত সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, ফুলসিরাত সুন্দর হবে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে, এই সব কিছু নির্ভর করবে আমার আমলের উপর। আর সে সুশীল ছায়াতলে থাকবেন যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম সকলেই ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে একত্রিত হবে। কিন্তু যে নিচে যে জায়গাটা যেখানে মানুষ অবস্থান করবে ময়দান মাহশর থামা, এবং অতি কাছে অতি নিকটেই আসবে সূর্য। এখন অনেক দূর থেকে সূর্যের যে আলো তেজ আমাদের উপর পড়তেছে, যদি ওই তেজ আমাদের উপর যখন ভালোভাবে পড়ে তখন আমাদের অবস্থা কেমন হয়ে যায়। তেজের কারণে, গরমের কারণে ময়দানে মাহশরের মানুষের মধ্যে এক অস্বস্তি, এক অশান্তি, এক কষ্ট, এক হাহাকার অবস্থা হবে। মানুষের ঘাম আর চর্বি এমন অবস্থা হবে যে কারো সাঁতার কাটা হবে, ঘাম এমন হবে কেউ পানিতে সাঁতার কাটবে, হাঁটু পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে, এত বেশি ঘাম চর্বি। ময়দানে মাহশরের অবস্থা খুব করুণ অবস্থা। তখন এই ভয়াবহ কঠিন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন মেহেরবানিতে কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যেই দিন আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার ওই ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা হবে না। এই 7 প্রকারের প্রথম প্রকার ইমামে আদিল। ইমামে আদিল ইনসাফকারী বাদশাহ, ইনসাফকারী শাসক। এটি ইমামে আদিল বলতে একটা রাষ্ট্রের বাদশাহ যেমন, একটা সমাজের সরদারও তেমন, একটা পরিবারের কর্তাও তেমন, একটা দলের প্রধানও তেমন। ইমামে আদিল এর কথা বলার কারণ হইল ইনসাফকারী বাদশাহ হলেন সমস্ত মখলুকাতের জন্য রহমতের বার্তাবাহক এবং সমস্ত মখলুকাতের জন্য রহমত বয়ে আনে। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আদিল বলছেন। কারণ হইল যদি বাদশাহ ইনসাফকারী হয়, বাদশাহ যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়, তখন এই ইনসাফকারী বাদশাহ এর প্রভাব নিজের উপর যেমন পড়ে, পুরা দেশের মধ্যে সমস্ত মখলুকাতের উপর তেমন পড়ে। যেমন ছোট করে একটা মিসাল দিই। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, ওনার খেলাফত কালে এক বৃদ্ধা মহিলা, ওনার অনেক ছাগল ছিল, ছাগল চড়ানোর জন্য উনি একটা রাহাল রাখছেন, যে রাহাল ওনার ছাগলগুলি চড়াতেন। ওনার শত শত ছাগল এইভাবে পাহাড়ের কিনারায় ছেড়ে দিত। রাহাল আপন কাজ করত, দেখভাল করত। কিন্তু পরিস্থিতি ছিল কেমন যে রাহাল আপন জায়গায় বসে থাকতো, কিন্তু ছাগল, সিংহ, বাঘ একসাথে চলতো, এক পুকুর থেকে পানি খেত, এক নদী থেকে এক পুকুরের কাছে গিয়ে তারা চলতো আর পানি খেত। বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না, হিংস্র প্রাণী, কিন্তু বাঘ ছাগলের উপর আক্রমণ করত। একদিন ওই মহিলার একটা ছাগলের উপর সিংহ, বাঘ এমন ভাবে আক্রমণ করলো, ছাগলটাকে ফেটে চিরে খেয়ে ফেলল। মহিলাটি এমন ভাবে কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন। ওনার কান্দা শুনে এলাকার মানুষ অবাক করল।
মানুষ বলতেছেন আপনার শত শত ছাগল রয়েছে, একটা ছাগল সিংবাগ এইভাবে খেয়ে ফেলছে, এটার জন্য আপনি এত কান্নার কারণ কি আমরা বুঝলাম না। এত কান্নার কারণটা আমরা বুঝলাম না। একটা ছাগল চলে গেছে, মেয়েটি এরপরে আরো বেশি জোরে কান্নাকাটি করার পরে বলতেছেন ভাইরা আপনারা আমার মনের ব্যথা বুঝেন নাই। তখন মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, জি কারণটা কি বলেন? তখন বলল যে আমার মনে হয় আজকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই। তখন মানুষ জিজ্ঞাসা করলো, কি আজীব ব্যাপার, আপনার একটা ছাগল বাঘে আক্রমণ করছে, খেয়ে ফেলছে, সেইটা থেকে আপনি এটা কিভাবে বুঝলেন? মহিলাটা ছিল খুব দিনদার। তখন বলতেছেন, শুনো, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন ইনসাফকারী ইমামে আদল, একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। ওনার আদল, ওনার ইনসাফের প্রভাব ওনার জাতের মধ্যে যেমন ছিল পুরা দেশের মধ্যে পড়ছে। ওনার ইনসাফের প্রভাব এমন ভাবে সমস্ত মখলুকাতের মধ্যে পড়ছে। ছাগল আর সিংহ আর বাঘ একসাথে সরছে, কারো উপর কেউ আক্রমণ করে নাই। ইনসাফ সেটা। এই জায়গা এখানে বাঘ ছড়ার অধিকার রাখে, হাঁটার অধিকার রাখে, এইভাবে ছাগলও আপন জায়গায় ছড়ার ঘাস খাওয়ার অধিকার রাখে। ঠিক তেমনি ভাবে সেই ইনসাফের প্রভাব এটা সমস্ত হিংস্র প্রাণীর উপর পড়ার কারণে কোন হিংস্র প্রাণী কোন ছাগলের উপর, কোন গরুর উপর, কোন প্রাণীর উপর আক্রমণ করে নাই। তো এই ইনসাফকারী বাদশাহ, ওনার ইনসাফ সমস্ত মহলুকের জন্য রহমত। সেই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফকারী বাদশাকে কিয়ামতের ময়দানে ওই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশের নিচে ওই ইনসাফকারী বাদশাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। সেটা এমন কি পরিবারের যারা কর্তা আছেন, পরিবারের যারা অভিভাবক আছেন, ওনাদের উপরও একই হুকুম, ওনারাও যেন ওনার ছেলে মেয়ে সবার উপর সমানভাবে ইনসাফ করে। এমন নয় ছেলের প্রতি বেশি জায়গা জমিন দিয়ে দিবে, মেয়েকে বাহারুন করবে। এইভাবে সমাজের মধ্যে যারা নেতা আছেন, সমাজের যারা অভিভাবক আছেন, যারা সর্দার আছেন, ওনারাও গরিব তওয়াঙ্গর, বড় ছোট, মহিলা পুরুষ সবাইকে যেমন সমান দৃষ্টিতে দেখে। যদি তাই হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই মোতাবেক ওদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, দুই নম্বরে ওই সমস্ত যুবক যারা যৌবনকাল ইবাদতের মধ্যে অতিবাহিত করে, ইবাদতের মধ্যে দিয়ে তাদের যৌবনকালকে অতিক্রম করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে, যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। দরজওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গুরগ জালিম মিশাওয়াদ ফরহেজগার। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যৌবনকালের ইবাদত কি আল্লাহ তাআলা এত বেশি কবুল করেন, এত বেশি পছন্দ করেন, নবীদের দোয়া যেইভাবে কবুল করেন, নবীদের ইবাদত যেইভাবে কবুল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবনকালে যুবকদের ইবাদত আল্লাহ তাআলা সেইভাবেই পছন্দ এবং কবুল করেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের সাথে উম্মত ফার্স্ট জিনিস ফৌত হয়ে যাওয়ার পূর্বে, হারিয়ে ফেলার পূর্বে তোমরা গনিমত মনে করো, দাম দাও। এর মধ্যে এক নম্বর হায়াতাকা কবল সবাব, পাঁচটা জিনিসের মধ্যে স্বভাবকা কবল হারামি। এক নম্বর তোমার স্বভাব, তোমার যৌবনকাল। তোমার যৌবনকাল বার্ধক্য বৃদ্ধ বনে আসার পূর্বে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে মূল্যায়ন করো। তোমার মাল ও দৌলত, টাকা পয়সা, এইগুলি তোমার হাতছাড়া হওয়ার পূর্বে তুমি এটাকে মূল্যায়ন করো। এইভাবে
তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে তুমি মূল্যায়ন করো, তোমার হায়াতকে মৌত আসার পূর্বে তুমি মূল্যায়ন করো। যেহেতু মৌত যখন আসবে আমার হায়াতের আর কোনো দাম থাকবে না, আমার কবর হাসর এইগুলি দামে হবে আমার জীবিত অবস্থায় আমলের কারণে। সেজন্য আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, यहाँ की अपने फितरत में न नूरी है न नारी है। আমার আখিরাত সুন্দর হবে, আমার মওত সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, ফুলসরাত সুন্দর হবে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে। এই সব কিছু নির্ভর করবে আমার আমলের উপর। সেজন্য আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজের যৌবনকালকে ইবাদতের মধ্যে দিয়ে অতিক্রম করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই মানুষ, এখানে বারবার হাদিসের প্রতি বারবার রজুল আনছেন, রজুল আনছেন। রজুল মানে সবালেক, নাবালেক নয়। কারণ হাদিসের মধ্যে যেমন রজুলের কথা আসছে, কোরআনে পাকের মধ্যেও এইভাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। রিজাল এটা রজুলের বহুবচন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সবালেক পুরুষের বাপ ছিল না। তাহলে এই হাদিসের মধ্যে যে রজুল বলছেন, এই রজুল থেকে মুরাদ হলো, উদ্দেশ্য হলো সবালেক। কথাটা পরিষ্কার করলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই রজুল, ওই মানুষ, ওই সবালেক যার কলবটা কলবের সাথে লটকানো, আটকানো, কলব মসজিদের সাথে আটকানো, ওনার কলবটা মসজিদের সাথে আটকানো, মসজিদে যেন বন্দী। কখন নামাজের সময় হইতেছে, কখন আযান দিতেছে, সে মসজিদের ওই মিনারের দিকে তার খেয়াল। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে গর আযান দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যায়, মসজিদে সে জামাতের সহিত নামাজ পড়ে, নামাজ পড়ার পরে জরুরতের জন্য আবার যখন মসজিদ থেকে বাহির হয়, আবার কখন সে নিজের ঘরের কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি বাকরি করতেছে, ওনার সংসারের প্রয়োজনীয় কাজ করতেছে, ঠিক। কিন্তু ওনার কলবটা মুআল্লাকুন বিল মসজিদ, কলবটা মসজিদের সাথে আটকানো, লটকানো, মসজিদের মধ্যে বন্দী, যে কখন আমি আবার নামাজ পড়তে যাব, মসজিদে যাব। এইভাবে যারা তাদের কলব মসজিদের সাথে আটকানো, লটকানো, এই সমস্ত মানুষদেরকে কোরআনের মধ্যে ঈমানদার বলছেন, হাদিসের মধ্যে ঈমানদার বলছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এইভাবেই কোরআনের মধ্যে ইরশাদ করেন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহ তাআলার ঈমানদার যারা বান্দা, ওরা মসজিদকে আবাদ করে, তাদের কলবটা সবসময় মসজিদের সাথে আটকানো এবং লটকানো থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন যে উম্মত শুনো, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যায়, মসজিদের সাথে যার যার সম্পর্ক, যার যোগাযোগ, তাকে ঈমানদার বলে তোমরা স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যারা তাকবীরুল্লাহর সহিত পড়বে, এক ওয়াক্ত তাকবীরুল্লাহর সহিত পড়লে আল্লাহ তাআলা কত সওয়াব দেবে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখলে, আর তাকবীরুল্লাহর সওয়াব যদি এক পাল্লায় রাখা যায়, তাকবীরুল্লাহর সওয়াব বাড়ে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সব সময় মসজিদের সাথে আমার কলবটা আটকানো থাকা চাই। যে আমি যখন ঘর করব, বিভিন্ন দিকে জানালা দিব, ঠিক মসজিদের দিকেও একটা জানালা দিব। মসজিদের দিকে জানালা দিলে মসজিদের ওখান থেকে তো বাতাস যাবে, কিন্তু আমি বাতাস পাওয়ার খেয়াল তো থাকবে। তবে আমার সবচেয়ে বড় একটা খেয়াল থাকবে
যে আমি এই জানালাটা আমি দিচ্ছি যে মসজিদের আওয়াজ আজান যেন আমি সুন্দরভাবে শুনতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও ইমানদার এবং এই যে মসজিদের সাথে আটকানো যে গুণ হাদিসের মধ্যে আসছে, সেই সওয়াব, সেই আরশের নিচে ছায়া তলে থাকার সুব্যবস্থা আমাকেও আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন লোক যারা একে অপরের সাথে মহব্বত করে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে মহব্বত, মহব্বতটা হয় আল্লাহর জন্য, মহব্বতটা হয় দুনিয়ার জন্য নয়। সে ইমানদার, সে দিনদার, সে নামাজি, সে আল্লাহওয়ালা, তার জীবনটা গুণমুক্ত, সে গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না, সে একজন মুত্তাকি লোক। বস, আমি সেই হিসাবে ওনাকে মহব্বত করি, দিন হিসাবে মহব্বত করি, আল্লাহওয়ালা হিসাবে মহব্বত করি। সে আল্লাহর কে হয় সমস্ত হুকুম হাকাম নবী আলাইহিস সালামের আদর্শ মতো চলে, সে একজন নবী আলাইহিস সালামের আদর্শ মোতাবেক চলনওয়ালা ইমানদার, সেই হিসাবে আমি ওনাকে মহব্বত করি। আর হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, উম্মত শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে মহব্বত করে আল্লাহর জন্য, মহব্বতটা হয় শুধু আল্লাহর জন্য। এমন নয় সে আমাকে কিছু দান করছে সেজন্য ওনাকে মহব্বত করলাম, সে আমার একটা উপকার করছে সেই জন্য আমি মহব্বত করলাম, এই জন্য নয়। মহব্বতটা হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সে একজন দিনদার আলেম, সে একজন দিনদার মুত্তাকি মুসলমান, তো দিনদার হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে তার ভিতর দিন আছে বিদায় আমি তাকে মহব্বত করি। যে বা যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত করে আর আল্লাহর ওয়াস্তে দুশমনি করে, আল্লাহর ওয়াস্তে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে দুশমনি করে। দুশমনি করে কেন? সে নাফরমান, সে গুনাহ করে, সে মদ খায়, সে গাঁজা খায়, সে সমাজের মধ্যে শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা করে। সেজন্য আমি তাকে মহব্বত করি না, তাকে ঘৃণা করি, তার সাথে দুশমনি আমার অন্য কারণে নয়। এই কারণেই সে আল্লাহর নাফরমানি করে, সে নেশা করে, সে কি হয় যত নাফরমানি আছে গুনার কাছাতে সব করে। সেই কারণেই আমি তাকে কি হয় মহব্বত করি না, ঘৃণা করি। তাহলে মান আহাব্বা লিল্লাহ, মহব্বত করে আল্লাহর জন্য, ওয়া আবগাযা লিল্লাহ, দুশমনি করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দেয় আল্লাহর জন্য, আর মানা লিল্লাহ, দেও না আল্লাহর জন্য। তাকে দিচ্ছে না, সে কি হয় নাফরমানি করে, সে বেনামাজি, সে নাফরমান, সেই হিসাবে তাকে দিচ্ছে না। সে আল্লাহওয়ালা দিনদার, সেজন্য তাকে দিচ্ছে। এইভাবে সব কিছু হয় আল্লাহর জন্য। নবী আলাইহিস সালামের হাদিস, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুতরাং আমাদের মহব্বত হইতে হবে আল্লাহর জন্য। তো এরপরে 5 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, ওই মানুষ যাকারাল্লাহা খালিয়ান, আল্লাহর জিকির করে, একা একা আল্লাহর জিকির করে। সেই রাত্রে উঠিয়া আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে গিরিয়ে জারি করে, छोड़ दी कश्ती तेरे रहमत की दरिया देख कर, छोड़ दी कश्ती तेरे रहमत की दरिया देख कर, आ पड़ी दर पर तेरे रहमत की सहारा देख कर। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আই পরওয়ারদিগারে আলম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আমি ঘুম থেকে জাগ্রত হই, আমার ঘুম আর আমাহেশ সব কিছু ছেড়ে দিয়া আপনাকে পাওয়ার জন্য আমি একা একা বসিয়া আপনার জন্য জিকির করতেছি, নামাজ পড়তেছি, দোয়া কান্নাকাটি করতেছি। এইভাবে যদি আল্লাহর দরবারে জিকির করে, দোয়া করে, কান্নাকাটি করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে কেহ আল্লাহর ভয়ে মহব্বত রেখে, আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রেখে, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রেখে, আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রেখে এইভাবে যে কান্নাকাটি করবে, আল্লাহর ইবাদত বন্দী করবে, আর নিজের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মান সাল্লা আইয়ুরাইয়া ফাকাদ আশরাক, যে কেহ লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো, যে লোক দেখানো সদকা করলো সে শিরিক করলো, যে লোক দেখানো আমল করলো সে শিরিক করলো। সুতরাং আমার আমল যেন লোক দেখানো না হয়, আমার আমল হবে কেমন, যে আল্লাহর জন্য হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়া, ওই মানুষ পিওর মানুষ, ওই মানুষ হাঁটি মানুষ, যে একা একা আল্লাহ তাআলার জন্য জিকির করে, আল্লাহর জিকির করে, আর তার উভয় চক্ষু দিয়ে পানি প্রবাহিত। 6 নম্বর, ওই লোক যাকে অপূর্ব সুন্দরী বংশধর এক মহিলা অসৎ কাজের জন্য তাকে ডাকলো। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন মানে মহিলা, জাতু হাসাবিন ওয়া জামালিন, হাসাব মানে বংশ, ওয়া জামালিন খুব ভালো উৎকৃষ্ট বংশের এবং খুব সুন্দরী অপূর্ব সুন্দরী পেয়ে তাকে ডাকলো অসৎ কাজ করার জন্য, গুনাহ করার জন্য। সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি গুনাহ করতে পারবো না, আমি আমার আল্লাহ মালিককে মুনিবকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এইভাবে যারা নাকি গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা এদেরকেও ওই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া, তারা কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই গুনাহ থেকে বাঁচা বড় বুজুর্গি, বড় ইবাদত। আমরা নামাজ পড়ি, এটা যেমন ইবাদত, তাসবিহ তাহলিল করি, এটা যেমন ইবাদত, রোজা রাখি, এটা যেমন ইবাদত, কোরআন পাকের তেলাওয়াত করি, এটা যেমন ইবাদত, গুনাহ থেকে বাঁচা সেটাও ইবাদত। তিনটি লোক এইভাবে পাহাড়ের দিকে গেছেন, ওনারা সফর করবেন, ঘুরবেন। হঠাৎ এমন ভাবে বৃষ্টি আসলো, যেই বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য, বাঁচার জন্য তারা কোনো স্থান পাইল না, একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিল, বিশাল এক গর্ত। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসার কারণে উপর থেকে একটা বিশাল পাথর আসিয়া ওই গর্তের মুখের উপর এমন ভাবে পড়ছে যে তাদের জন্য ওই গর্তটা কবর হয়ে গেছে। গর্তটা কি হয়ে গেছে? কবর। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, এটা আবার মিশকাত শরীফের হাদিসের কিতাবের মধ্যে আসছে। তো ওই 30 জন কিন্তু একটু ঝড় থেকে, বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহায়ের মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিছে। ওই পাহাড় থেকে বিশাল এক পাথর আসিয়া এই গুহায়ের গর্তের মুখ এমন ভাবে আটকাই দিছে যেন তাদের জন্য এটা খবর হয়ে গেল। এই অবস্থায় তারা 3 জন অসহায় হয়ে গেল, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর কান্নাকাটি করতেছে। শেষ ফল, তাদের একজনের জেহেনের মধ্যে, মনের মধ্যে একটা খেয়াল আসলো, ভাই দেখি আমরা তো অনেক গিরিয়াজারি করছি, কান্নাকাটি করছি, যে আমরা আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ আমল, সর্বোত্তম আমল, আমাদের সবচেয়ে ভালো আমলটা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হয়তো সেই ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের এই মুসিবত থেকে রেহাই দিতে পারে। সুবহানাল্লাহ। এখন তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা এই 3 জনের যে আমাদের ভালো কাজ আছে সেইগুলিকে সামনে রাখি, আল্লাহর কাছে দোয়া করি। একজন আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমার বুড়া মা বাপ ছিল, আমার কিছু ছাগল বেড়া ছিল, এইগুলি সরাইয়া আমি সারাদিন এইগুলি করার পরে বিকালে এগুলি থেকে দুধ দহন করিয়া আমার স্ত্রী, বউ, আমার মা বাবা সবাইকে নিয়ে আমি পান করতাম, এইগুলি আমার জীবিকার ব্যবস্থা ছিল। আয় আল্লাহ, আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়ার পরে, মা বাবাকে খাওয়াইয়া তারপরে আমি খাইতাম, আমার বউ বেটিকে খাওয়াইতাম, এইটাকে আমি সওয়াবের কাজ মনে করছি। সুতরাং এই কাজটা যদি আপনি কবুল করেন, এই আমার মায়ের খেদমতের উসিলায়, আমার পিতার খেদমতের উসিলায়, আয় আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদেরকে রেহাই করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করছেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটু করে ফাঁক হয়ে গেলে অক্সিজেন পেয়েছে তারা। সুবহানাল্লাহ। একটু করে ফাঁক হয়েছে, একটু করে ফাঁক হওয়ার কারণে তারা অক্সিজেন পেয়েছে। এরপরে আরেকজন লোক আল্লাহর কাছে দোয়া করতেছে, আই পরওয়ারদিগার আলম, আমার একজন চাকর ছিল, সে টাকা না নিয়ে চলে গেছে, তো তার টাকাগুলি আমি ব্যবসার মধ্যে কাটাইছি, এইগুলি দিয়ে অনেক ছাগল বেড়া অনেক হয়েছে বস, এইগুলিকে আমি কি হয় চাকর দিয়ে খুব সেবা যত্ন করছি,
দীর্ঘদিন লালন পালন করার পরে হঠাৎ করে একদিন আসিয়া বলছে যে আমি আপনার কাছে যে টাকা পাইতাম ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও। তখন বলতে চাই আল্লাহ তাআলা ওনার টাকাগুলো দিয়ে আমি যে ব্যবসা করছি, উনি টাকা চাওয়ার পরে মাঠের মধ্যে যত বেড়া ছাগল ছিল বলছি এগুলি সব তোমার, সব তোমার, লক্ষ লক্ষ টাকা, এই সকল ছাগল বেড়া যা সম্পদ ছিল তার সব কিছু দেখে আমি বিন্দু পরিমাণ দিতে করি নাই। আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ আমার কোনো অসুবিধা লাগে নাই। আল্লাহর জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি দিয়ে দিছি। আয় আল্লাহ, যদি আমার ওই আমলটা আপনার পছন্দ হয়, আপনি যদি আমার ওই আমলটা কবুল করেন, সে আমলের উসিলায় আমাদেরকে এই মুসিবত থেকে রেহাই করেন। এই দোয়া করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওই পাথরটাকে আরেকটু সরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় জন বলতেছে নাই পরওয়ারদিগার আলম, আমার চাচাতো বোন অনেক সুন্দরী ছিল এবং অভাবী ছিল, অনেক সুন্দরী ছিল, অভাবী ছিল, ওনার টাকার প্রয়োজন ছিল। এই পরওয়ারদিগার আলম আমার কাছে যখন টাকা চাইছে, আমার খেয়াল আসছে, একটা খারাপ খেয়াল, মনের মধ্যে একটা কুখিয়াল আসছে। চাচাতো বোন যখন টাকার কথা বলছিলাম যে ঠিক আছে আপনি যত টাকা চান তত টাকা দিব, তবে শর্ত হইল আমার সাথে অসৎ কাজ করতে হবে, গুনার কাজ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পরে চাচাতো বোন রাজি হইল না। দেখা গেছে অভাবের এত বেশি কষ্ট যে ওনার টাকার দরকার। টাকা নিছি, টাকা নেতে নেতে যেই পরিমাণ টাকা নেওয়ার কথা সেই পরিমাণ টাকা ওনার কাছ থেকে নিছি। টাকা নেওয়ার পরে একদিন বলতেছে, ওই চাচাতো ভাই আপনার চাচাতো বোনকে বলতেছে যে আমি তোমাকে এতটুকু টাকা দিছি, তোমার সাথে যে কথা ছিল যে আজকে সেই আমার সেই মকসদে আমরা পৌঁছার চেষ্টা করব। এই কথা বলিয়ে তারা নির্জন একটা কক্ষে, নির্জন একটা কামরায় রুমে গেছে। নির্জন একটা রুমে যাওয়ার পরে ওই ওনার চাচাতো বোনটা ছিল বড় দিনদার, চাচাতো বোনটা ছিল বড় দিনদার। এখন ওরা খাবার খোলার উপক্রম, এই অবস্থায় ওনার চাচাতো বোন বলতেছে, ভাই যে আপনার কি আল্লাহর ভয় নাই? আমার জীবনে কখনো কোনো বেগানা পুরুষ আমার লজ্জাস্থানে স্পর্শ করে নাই। আজকে টাকার কারণে যে আমার এই আপনার সাথে কথা দিছি, আপনার কি আল্লাহর ভয় নাই? আপনার কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সাথে সাথে ওই যুবকের অন্তরের মধ্যে এমন একটা আঘাত লাগলো, এমন একটা অ্যাকশন, এমন একটা আঘাত লাগলো। এই কথা বলার সাথে সাথে যুবকের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন সাথে সাথে ওই যুবক আপন চাচাতো বোনের এই সামনে কাপড় খোলার এই মুহূর্ত থেকে পিছের দিকে হরি আল্লাহু আকবার বলিয়ে সে পিছনের দিকে ছুটে গেল। আল্লাহু আকবার বলিয়ে পিছনের দিকে ছুটে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আই পরওয়ারদিগার আলম, আমার চাচাতো বোনকে এত টাকা দিছি, গুনাহ করার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম সব রেডি, আপনার ভয়ে আমি গুনাহ ছেড়ে দিলাম। আয় আল্লাহ, এইটা যদি আপনার পছন্দ হয়, এইটার উসিলায় আমাদেরকে আজকের এই বিশাল মুসিবত থেকে আপনি আমাদেরকে রেহাই দান করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই পাথর টাপন জায়গা থেকে এমন ভাবে সরে গেল, এমন ভাবে সরে গেল যে তারা যেন ভালোভাবে সুন্দরভাবে এই গুহা থেকে, গর্ত থেকে উঠতে পারে, এইভাবে তারা উঠতে পারার মতো সরে গেল, তারা আরামসে উঠে গেল। আমি কথা বলতে চাইছি তো, ওইটা নামাজ পড়া যেমন ইবাদত, তাসবিহ তাহলিল পড়া যেমন ইবাদত, কোরআন পাকের তাসবিহ তেলাওয়াত করা যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, গুনাহ থেকে নিজের জীবনকে হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বাঁচা, এইটাও একটা বড় ইবাদত। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। এবং আমরা তো অনেক স্লোগান গাই, অনেক স্লোগান গাই না? অনেক স্লোগান গাই। একটা স্লোগান আমরা সবসময় তসবির মতো এটা স্মরণ রাখবো। একটা স্লোগান, সেই স্লোগানটা হলো, কোনো সওয়াবের কাজ ছাড়বো না,
কোনো গুনার কাজ করব না। এই জিনিসটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, এই জিনিসটা যদি আমার কল্পনার মধ্যে থাকে, এই মতে যদি আমার জীবনকে সাজাইতে চাই, তাহলে আমার জীবনটা এত সুন্দর হবে, দুনিয়ার মধ্যে আমার জীবন সুন্দর হবে, আখিরাতের মধ্যে তো সুন্দর হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ারাজুলুন দাআত ওয়া ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামাল, ওই পুরুষ যাকে কোনো অপূর্ব সুন্দরী বংশধর মহিলা অসৎ কাজের জন্য ডাকলো, আহ্বান করলো, যে ওই যুবক বলছে, ওই লোকটি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি বলেন? আল্লাহকে ভয় করি। ভাই আল্লাহকে ভয় করি এইভাবে যারা বলবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, সময় তো শেষের দিকে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সময় কতক্ষণ আছে? বস সময় তো শেষ, বস এইটার কথা শেষের দিকে। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা অবশ্যই জানেন। এই গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা ওনাকে কত সম্মানিত করছেন। তাহলে 6টা গেল। 7 নম্বর হলো যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাফাহা, ওই লোক যে এমন ভাবে সদকা করলো, যে সদকায় যে তার ডান হাতে কিভাবে সদকা করছে তার বাম হাতে জানে না, এইভাবে যারা সদকা করবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দেবে। এটা বড় ফজিলতের কথা। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইরশাদ করছেন যে সবচেয়ে বড় শক্তিশালী কি? তখন দেখা গেছে যে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করার পরে জমিন যখন কম্পন করতেছে, আল্লাহ তাআলা এবার পাহাড়কে সৃষ্টি করছেন। জমিনের উপর যখন পাহাড়কে দিছে, তখন পাহাড়কে দেওয়ার পরে জমিন স্থির হয়ে গেছে। তখন এরপরে এক সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় কত বড় শক্তিশালী যে জমিন টলমল করতেছে, পাহাড়ের কারণে এইভাবে জমিন স্থির হয়ে গেল। তখন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে কি? তখন নবী আলাইহিস সালাম ইরশাদ করতেন যে এর চাইতে শক্তিশালী হলো লোহা। এই লোহা দিয়ে আপনার এইভাবে পাহাড়কে কেটে ফেলতে পারে। এরপরে জিজ্ঞাসা করা হলো, লোহার চাইতেও কি শক্তিশালী জিনিস আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। আগুন এই লোহাকে জ্বালাই ফেলতে পারে। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে শক্তিশালী জিনিস আছে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে শক্তিশালী জিনিস আছে কি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আমার সাহাবা শুনো, এর চাইতে বড় শক্তিশালী জিনিস, যে জিনিসটা আল্লাহর গোসাকে পানি করে দেয়, আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়, সেইটা হলো নীরবে দান সদকা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 7টা বিষয়ের উপর আলোচনা হয়েছে, এই সবগুলি মোতাবেক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। رمضان زمان البركات، رمضان زمان